আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরাও সকলে ভালো আছি, সুস্থ আছি। তো ভিডিওটা শুরু করলাম আমি রাতের বেলায়। আর এখন কিন্তু বাজে রাতের 12টা। তো এখানে কিন্তু দেখতেছেন কচু, একটা বড় লম্বা কচু, একটা একেবারে অনেকে বড় কচুটা। তো আর এখানে হচ্ছে কচুর মুখী। তো কেউ কচুর মুখী বলে, কেউ কচুর কাঠি বলে, আর এই দিক দিয়ে হচ্ছে কচুর লতি। তো যাই হোক, সব হচ্ছে আজকে হচ্ছে কচুর রেসিপি। তো রাত্রের 12টা বাজে। তো আমার স্বামী আর কি একটা কাজে গেছিলো, তো ওইখান থেকে আসার টাইমে হচ্ছে বাজারের দিক দিয়ে আসছে। তো দেখে যে কচু টচু এইগুলো বিক্রি করতেছে। তো আর কি আমার জিজ্ঞেস করছে যে এগুলো কি আনবো। তো আমি তো এগুলো আনতে না করবো না, কারণ এগুলো আমাদের খুবই পছন্দের জিনিস। তো আমি বলছি যে এগুলো নিয়ে আসো। তো এই জন্য নিয়ে আসতে। আর এখন কিন্তু অনেক রাত হয়ে গেছে। তো ভাবলাম কি যে কচুর এই যে ডাগরাগুলো আর হচ্ছে লতিগুলো একটু কুইটা রাখি, কারণ এখন কিন্তু বেজে গেছে হচ্ছে 1টার বেশি। তো কচুর লতিগুলো কাটতে কাটতে, কারণ খাওয়া দাওয়া করছি কিন্তু অনেকক্ষণ হয়েছে। তো লতিগুলো করতে করতে না হচ্ছে খিদা লেগে গেছে। তো এখন কি করব বলেন। তো আবার তো আর ভাত খাওয়া যায় না। তো বললাম যে দোকান থেকে কিছু নিয়ে আসো। তো উনি কয়েন আমি শুয়ে পড়ছি, আমি এখন যাব না। তো আমি বললাম যে যাও, কারণ অনেক ক্ষুধা লাগছে, যাও। তো ওই যে এই তো আবার বাহিরের লাইট ধরানো হইলো, কারণ এগুলো সব বন্ধ করে আমরা হচ্ছে ঘরে বৈশা রয়েছি। পয়সা হচ্ছে লতি কুটলাম, আর হচ্ছে কচু কোটা হইলো, কারণ লতি কিন্তু সাথে সাথে কুইটা রান্না করা যায় না। আর এই তো এখানে আমি বারান্দা দিয়ে ফুসকি দিয়ে দেখলাম কি আমাদের বাড়ির সাথে যে দোকানটা আছে, সেই দোকানটা বন্ধ হয়ে গেছে। তো উনি বলতেছে দোকান বন্ধ। আমি বলছি যে আর একটু সামনে যাও, কারণ মেন রাস্তার দিকে দেখা যায় কি যে অনেক রাত্রের 1টা 1:30 পর্যন্ত দোকান আর কি 2-1টা খোলা থাকে। তো উনি ওইখানে যাইতেছে। তো দেখি দোকান খোলা পায় কি না। যদি দোকান খোলা পায় তাহলে তো কিছু আনবে, আর যদি দোকান খোলা না থাকে তাহলে তার কিছু আনবে না, কারণ এখন তো দিনকাল আসলে ভালো না। এজন্য দোকান এখন অত রাত করে খোলা রাখে না। কারণ আগে খোলা থাকতো, আগে রাত্রে 2টা 2:30 পর্যন্ত দোকান দেখা যায় খোলা থাকতো। তো এখন যেহেতু দিনকালের অবস্থা ভালো না, জন্য তো এখন দেখি আমার কিন্তু লতিগুলো কোটা শেষ হয়ে গেছে। আর উনি হচ্ছে কেচি গেট আইসা তালা খুলছে। তো আমার মেয়ে হচ্ছে দরজাটা আর কি লাগিয়ে দিছিল, তো দরজাটা খুলতেছে। আর হচ্ছে দেখি কিছু আনছে কি না, কারণ দোকান যদি খোলা না পায় তাহলে তো খালি হাতে আসছে। তো না, আলহামদুলিল্লাহ উনি খালি হাতে আসে নাই। হাতে দেখা যাইতেছে মেরেন্ডা, আর দেখা যাইতেছে হচ্ছে একটা বিস্কিটের প্যাকেট, আর কি আমি জানি না। তো এইগুলা আগে রাখুক, তারপরে দেখব কি আনছে। তো এখানে এখানে রাখতে বললাম যে রাখো, কারণ আমি হাতটা ধুবো, কারণ যেহেতু 2 রকমের কচু কাটা হয়েছে। তো হাত কিন্তু এমনিতেই কালা হয়ে গেছে, কারণ হাতের অবস্থা খুবই খারাপ। তো এখানে উনি দরজা টরজা লাগাই দিতেছে, কারণ একবার তো দরজা লাগিয়ে আমরা হচ্ছে বসেছিলাম আর বৈশা কাজ করতেছিলাম। কারণ এখন কিন্তু ঘুমের টাইম। তো যেহেতু উনি কিন্তু প্রতিদিনই কাজের থেকে আইসা কিন্তু গোসল করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে। তো আজকে আর কি একটু রাত হয়ে গেছে ওনার জন্য। তো এখানে আনছে কেক, বিস্কিটের প্যাকেট, আর আনছে মেরেন্ডা। তো এখানে আজকে যেহেতু বেশি রাত করে কাজের থেকে আসছে, তো এর জন্য আর কি শুয়ে পড়ছিল। তো আমি যে বলাতে যে আমার হচ্ছে ক্ষুধা লাগছে, কিছু আইনা দাও। তো এর জন্য আর কি আবার শোয়া থেকে উঠা তারপরে হচ্ছে দোকানে গেছে। আর ঘরের ভিতরে কিন্তু দেখা যায় কি রাতের বেলা যদি কেউ ঘুমায়, আর তাহলে লাইট যদি ধরানো থাকে তাহলে কিন্তু ঘুম আসে না। তো আমি যেহেতু লাইট বন্ধ করি নাই, যেহেতু আমি কাজ করতেছি বৈশা, তো এই জন্য আর উনি ওরকম আর কি গভীর ঘুমে যায় নাই। তো আমার লতিগুলো কাটা শেষ। লতিগুলো হচ্ছে আমি পলিথিনের ভিতরে রাখলাম। এখন হচ্ছে একটু পর আর কি ফ্রিজে রাখবো, তা না হলে নষ্ট হয়ে যাবে। আর লতিগুলা কিন্তু ভালো ছিল না, কারণ এগুলো হচ্ছে মনে হয় আমার কাছে, আমি কুটলাম আর হচ্ছে বললাম যে লতিগুলা বেশি একটা ভালো না। লতিগুলো হচ্ছে জংলি লতি। তো জংলি লতি কিন্তু ভালো না। আর কোটার দেখা যায় কি অনেক লতি কোটার পর একেবারে কি সুন্দর ফ্রেশ দেখা যায়, আর এই লতিগুলো না ভিতরেও ভালো ছিল না। আমি যখন কুটছি না তখন লতি অর্ধেক আমি ফেলে দিচ্ছি, কারণ এই জন্য বললাম যে ভালো না। তো এই তো আমি ফালায় টালায় যা আর কি নিতে পারছি তাই নিছি, কারণ এলা জানি না, কারণ গলা চুলকায় কিনা। তো আমি যেভাবে রান্না করব গলা চুলকাবে না, কারণ রসুন ছেঁচা দিলে হচ্ছে লতি, আর একটু লেবু চিপড়ে দিলে লতি যেরকম লতি হোক না কেন ওইগুলার গলায় ধরে না। আর এখানে হচ্ছে প্লেট টানলাম, কারণ বিস্কিটটা নেওয়ার জন্য, আর হচ্ছে কেকটা রাখার জন্য। তো এই তো কেকটা এখন হচ্ছে এটা খুলবো।
আর এই বিস্কিটগুলো কিন্তু খুব মজা, কারণ এই বিস্কিটগুলো হচ্ছে গমের বিস্কিটগুলো আমার কাছে খুব ভালো লাগে। তো আমার জন্য আনছে আর কি বিস্কিটের প্যাকেটটা। তো আমার বলতেছে তুমি তো কেক খাবা না, কেক তো মিঠা। তো আমার জন্য আর কি ওই বিস্কিটটা আনছে, কারণ ওই বিস্কিটগুলো না মিষ্টি না। তো দেখি খেয়ে একটু কেকও আর কি খাবো। তো এখানে হচ্ছে এখন কিন্তু আমরা কথা বলতে বলতে আর হচ্ছে এই আর কি রাতের নাস্তা করতে করতে কিন্তু এখন বাজে হচ্ছে 1:45 মতো, 1:45 মতো বাইজা গেছে। তো এইগুলো আর কি একটু খাইয়া তারপরে হচ্ছে শুয়ে পড়বো, কারণ রাত অনেক হয়েছে, আর বসে থাকা যাবে না। তো যাই হোক, এখানে হচ্ছে কচু টচু কাইটাই যে এখানে ময়লাগুলো আর কি রাখলাম, তো এগুলো হচ্ছে আমি সব পলিথিনে ভরবো। তো যাই হোক, আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। আর এই তো এখানে লতিগুলো এখন হচ্ছে ফ্রিজে রাখবো আর কি। অনেকগুলা ফালানি গেছে, তো এই জন্য আর কি এতটুকু হয়েছে, কারণ লতিগুলো কিন্তু দেখা গেছে অনেকগুলো। তো কেকটা তো এখন এই যে সিরা আর কি প্লেটে রাখলাম। তো আমার বলতাছে যে তুমি কিন্তু কেক খাইও না। তো আমি বলতাছি যে একটুখানি আমি আর কি খাবো, কারণ কেক খাওয়া হয় না, কারণ কেক তো মিষ্টি আপনারা সবাই জানেন। তো এই জন্য আর কি কেক আমি খাই না। তো এখন বলতাছে তুমি কেক খাইও না, তো আমি বলতাছি আমি একটুখানি খাবো। আমার জন্য কিন্তু আলাদা করে এই যে বিস্কিট আনছে, আর এই বিস্কিটগুলো কিন্তু মিষ্টি না, আর বিস্কিটগুলো খুবই মজা লাগে আর কি। তো দেখি এখন একটুখানি কেক আর কি মুখে দিব, কারণ আমার খাইতে ইচ্ছে করতেছে, এই জন্য আর কি একটু খাবো। তারপরে হচ্ছে আমি বিস্কিট খাবো 2টা, খাইয়ে হচ্ছে পানি খাবো। তো এখানে আমরা তো বসে বসে খাচ্ছি, আর বলতাছে যে আজকের ঘুম আমার হচ্ছে করে দিলা তোমরা লতি কুইটা, আর হচ্ছে লতি করতে বৈশা তোমরা আমার ঘুম নষ্ট করলা। তো ওনারে কিন্তু আসলে ডাক দিয়ে উনি কিন্তু ঘুমাই গেছিলো, তো ডাকটা দেওয়ানি আর কি উনি আবার উঠছে। তা না হলে ও হচ্ছে লাইট ধরানো থাক আর যা থাক, কারণ উনি যখন শুইব তখন ওনার কানের সামনে কথা বললো ওনার ডিস্টার্ব হবে না, কারণ উনি গভীর ঘুমে চলে যায়। তো ওরকম একটা ঘুম আসে নাই আজকে, জন্য আর কি ডাক দিছি। কারণ আমরা এখানে বসে কাজ করতেছি না, একটু পরে আর কি আমরা কথা বলতেছি মা মেয়ে। তো উনি আর কি আমাদের কথা জিজ্ঞেস করতেছে তোমাদের লতিকোটা হয় নাই, কচুকোটা হয় নাই। তো আমি বলতেছি যে না, আর একটুখানি আছে। আর এখন হচ্ছে তো মেরেন্ডাটা আর কি ঢাইলা দিব। আর আমার কাছে কিন্তু এই মেরেন্ডা এখন ভালো লাগে না, কারণ যখন নতুন বের হয়েছে তখন আর কি এগুলো ভালো লাগতো। আর এখন মনে হয় কি শুধু রঙের পানিগুলো কেমন একটা রঙের পানির মতো একটা জাস লাগে। তো যাই হোক, আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। কথার মাঝে কোনো ভুল ত্রুটি হইলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে। তো আজকের মতন এই পর্যন্তই। সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।